এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে দেখে নেব কি বার্তা রয়েছে তোমাদের জন্য ঈশ্বরের তরফ থেকে। প্লিজ বি পজিটিভ। দেখে নেওয়া যাক কি বার্তা রয়েছে ঈশ্বরের তরফ থেকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। Avoidance, confront fears, stubborn, jumble thoughts, inner balance. ওকে, তো দেখো বন্ধুরা, তোমাদের ক্ষেত্রে যেটা ঈশ্বরের গাইডেন্স, যে তোমাদের ক্ষেত্রে না এমন কিছু চিন্তা ভাবনা চলে আসে যেটা ভীষণ জাম্বলড আপ করা, মানে একই প্রসঙ্গে দুটো বিপরীত চিন্তা একসঙ্গে কাজ করে। মানে ধরো কোনো কাজে তুমি এগোবে, সেই কাজে এগোনোর জন্য যতটা পজিটিভ জায়গা তোমার মধ্যে কাজ করে, ঠিক ততটাই নেগেটিভ থিঙ্কিংও তোমার মধ্যে কাজ করতে থাকে। এতে তুমি নিজেই প্রচণ্ডভাবে কনফিউশনে পড়ে যাও এবং তুমি অ্যাংজাইটিতে ভুগতে শুরু করো। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে তোমাকে দূর করতে হবে থ্রু মেডিটেশন, থ্রু ইয়োর স্টাবরনেস। স্টাবরনেস মানে হচ্ছে, এখানে বলতে চাইছি যে এই যে তোমার যে কনফিউশনের জায়গাটা তৈরি হচ্ছে, এই যে তোমার অ্যাংজাইটির জায়গাটা তৈরি হচ্ছে, এই জায়গাটা তোমাকে নিজেকেই রিজলভ করতে হবে। এই জায়গাটা তুমি যদি রিজলভ করতে পারো, তাহলে তোমার কিন্তু উন্নতি বা তোমার জীবনে প্রোগ্রেস কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এবং এই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত তুমি এই জাম্বেল থটসের জায়গাটাকে রিজলভ করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি ইনার ওয়েতে নিজের ভেতরে নিজে ব্যালেন্স হচ্ছ না, এবং ততক্ষণ পর্যন্ত না একটা ফাঁক থেকে যাচ্ছে, যে ফাঁকটা দিয়ে তোমাকে বিভিন্নভাবে অ্যাটাক করার একটা জায়গা থাকছে, এবং তুমি অ্যাকচুয়ালি সেই জায়গাটাতে না সুবিধে করে দিচ্ছ ওদের। অ্যাকচুয়ালি তুমি ওই জায়গাটাতে ওদের সুবিধে করে দিচ্ছ, যে ওই ফাঁকটা দিয়ে ঢুকে তোমার ক্ষতি করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, বা তোমার মাইন্ডটাকে নিয়ে খেলে বেরিয়ে যাচ্ছে। এবং এই যে মাইন্ডটাকে নিয়ে খেলে যে বেরিয়ে চলে যাচ্ছে, এটাতেই তুমি প্রচণ্ডভাবে ইনার ব্যালেন্স হারাচ্ছ, তোমার স্টাবরনেসটা হারিয়ে যাচ্ছে, এবং তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ দিনের পর দিন। তো তোমাকে যেটা করতে হবে, তোমার নিজের অ্যাংজাইটি থেকে রিলিফ পেতে হবে এবং নিজের ইনার ব্যালেন্সটাকে ঠিক করতে হবে, যাতে এই দুটো জায়গা দিয়ে কেউ ঢুকে তোমার ক্ষতি করতে না পারে।